সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি এই বছরের আমার মতে সব থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড বাঙালিদের জন্য আসা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে চলে এসছে এবং ওয়েব সিরিজটি বেশ বড় একটা লং ডিউরেশনের একটা ওয়েব সিরিজ। তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা নেটফ্লিক্সে গিয়ে দেখো। প্রায় 7খানা মতো এপিসোড এখানে আছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো এরকম কাইন্ড অফ ডিউরেশন। তো তোমরা অবশ্যই খাকিতে মানে নেটফ্লিক্সে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার অবশ্যই তোমরা দেখে আসতে পারো। এই ছবির মূলত পজিটিভ নেগেটিভ দিক নিয়ে আমি বিচার করার কেউ নয়, আমার সেরকম ভাবে নেগেটিভ পয়েন্ট কিচ্ছু লাগেনি। মূলত একটা 7-8 ঘন্টার একটা কন্টেন্টে এইরকম ইম্প্যাক্টফুল এঙ্গেজিং এত সুন্দর একটা স্টোরি লাইন এবং প্লটটা প্রচন্ড আনএক্সপেক্টেড। এবং খাকিদা বিহার চ্যাপ্টার যারা দেখেছে তাদেরকে আমি একটা কথা বলে রাখবো, বেঙ্গল চ্যাপ্টার তার থেকে ফার ফার বেটার। জিদ্দা যাকে এতদিন ওয়েনেসডের মতো ছবি, এরকম অনেক ছবি তাকে বলিউড থেকে নীরজ পান্ডে অফার করেছে, সে কেন অ্যাসোসিয়েট হয়নি এবং এই ছবিটাই পার্টিকুলারলি কেন করলো তার পিছনে রিজন আছে। জিদ্দা যে এমন একজন মানুষ, তার এরকম বড় বড় ডিরেক্টরের লাইন আপ থাকা সত্ত্বেও সে একটা ওয়েব সিরিজের মতো কাজই কেন চুজ করলো, তার পিছনে একটা বড় রিজন হচ্ছে এইটা। মানে এইটা আর 5টা হিন্দি সিনেমার মতো নয় যেখানে বাঙালিদেরকে ওই সফিস্টিকেটেড হিসাবে দেখিয়ে মাছ ভাত খেতে দেখিয়ে এবং সেটাকে বাঙালি হিসাবে রিপ্রেজেন্ট করবে, এটা সেরকম সিনেমা নয়। এটার পিছনে প্রপার তারা পড়াশোনা করেছে, প্রপার ভাবে প্রেজেন্টেশন করেছে। দুটো ক্যারেক্টারের যে টাসেলটা সেটা তোমরা সিরিজের একদম শুরুর দিক থেকে পেয়ে যাবে এবং সিরিজের প্রথম দুটো তিনটে এপিসোড তোমাদেরকে একটুখানি বোর ফিল করবে। বোর ফিল এটা এই কারণে বলছি, ওয়েব সিরিজের ক্ষেত্রে এটা সচরাচর আমরা হতে দেখতে পাই, এটা কোনো রকম কিন্তু নেগেটিভ পয়েন্ট নয়। স্টোরি লাইন সমস্ত কিছু স্ট্যাবলিশ হতে একটুখানি টাইম লাগবে। থার্ড এপিসোডের পর কোথাও গিয়ে এই সিরিজটা কোথাও গিয়ে তোমাদেরকে কোনো জায়গায় বোর ফিল করবে না। এটা প্রত্যেকটা এপিসোডের মধ্যে তারা প্রত্যেকটা এপিসোডে তারা টুইস্ট অ্যান্ড টার্নকে একদম অ্যাকুরেটলি রাখার চেষ্টা করেছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপার ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এটা শুধুমাত্র জিৎ ভার্সেস প্রসেনজিৎ এইরকম কাইন্ড অফ ওয়েব সিরিজই নয়। এখানে যে দুটো ক্যারেক্টারকে এক্সট্রা দেখানো হয়েছিল যারা খুব বিশালভাবে প্রমোশন করছিল, তোমরা বুঝতেও পেরে গেছো অ্যান্টি ক্যারেক্টার হিসাবে জিদ্দার সাথে একদম টাসেলটা ব্যাপক দেখা গেছে এই দুটো ক্যারেক্টারে। এই দুটো ক্যারেক্টার যখন স্ক্রিনের মধ্যে আসবে পাগল করে দেবে। মানে ক্যারেক্টারটা যেভাবে প্রেজেন্ট করা, যেভাবে দেখানো এই দুটো ক্যারেক্টারকে ব্যাপক। শাশ্বত চ্যাটার্জি যতটুকু স্পেস পেয়েছে সে দুর্দান্ত কাজ করেছে, প্রসেন চট্টোপাধ্যায় যতটুকু স্পেস পেয়েছে সে ব্যাপক কাজ করেছে এবং জিদ্দার কথা মানে বলতে নেই। তার যে সোয়াগ, তার যে অরা, তার যে প্রেজেন্স, সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে আজ পর্যন্ত বাংলায় তাকে এইভাবে কেউ প্রেজেন্টই করেনি। মানে এইরকম কাইন্ড অফ একটা পার্টিকুলারলি তারা নিজেকে দেখিয়েছে। এবং বারবার একটা কথা বলবো, যেটা কিন্তু আর 5টা বাংলা সিনেমার মতো নয়। বাংলা সিনেমার জন্য যে বাজেট ব্যারিয়ার ইস্যুগুলো তোমরা দেখতে পাও সেটা কিন্তু এই থ্রু আউট সিরিজের মধ্যে তোমরা দেখতে পাবে না। সিরিজটা এতটা স্টোরি রাইটিং প্রসেস এই সিরিজের এতটা ভালো বা এই সিরিজের ডিরেকশন এতটা লেভেলের, সেটা ব্যাপক। নীরজ পান্ডে এরকম মাল্টিপল অনেক কাজ আনলেও তার কিন্তু রাইটিং প্রসিডিওর কিন্তু সব থেকে ব্যাপক হয়। কারণ এইরকম কাইন্ড ওয়েব সিরিজ বা এইরকম প্লট আমরা কিন্তু অনেক দেখেছি, কিন্তু সেটাকে প্রপার ভাবে রাইটিং স্কিলের মাধ্যমে ওয়েব সিরিজে প্রেজেন্ট করা সেটা কিন্তু নীরজ পান্ডের একটা বিশাল বড় ক্রেডিট হয়ে দাঁড়ায়। এবং এই সিরিজের প্লটটা প্রচন্ড আনএক্সপেক্টেড ছিল। এর পিছনে রিজনটা হচ্ছে, আমি বলবো না যে এটা খুবই নতুন অর্থ একটা প্লট, বাট বিশাল আনএক্সপেক্টেড এই কারণে ছিল অনেক কিছু জিনিস, এমন এমন কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিস ও অ্যাঙ্গেল এখানে তো তুলে ধরা হয় যেগুলো আমি এক্সপেক্টও করিনি যে এখানে সেই বিষয়বস্তু নিয়ে দেখানো হবে। এর সাথে সাথে এখানে পার্টিকুলারলি তোমরা যেরকম মাস পাস এই যে কথাবার্তাগুলো বলছো, সমস্ত রকম মজা এই থ্রু আউট সিরিজের মধ্যে তোমরা পেতে চলেছো। এবং এই ছবির সব থেকে বড় মানে যদি প্লাস পয়েন্ট হয়ে থাকে আমি বারবার বলবো এই ছবির রাইটিং প্রসেস ব্যাপক ছিল। এবং এই দুটো ক্যারেক্টার যখন জিৎ ভার্সেস প্রসেন যখন স্ক্রিন শেয়ার করছে, তাদের যেভাবে মানে টাসেলটা পুরোপুরি তোমরা ইনভলভ হয়ে যাবে সিরিজটার মধ্যে। এবং এই সিরিজটা প্রপার একটা পার্টিকুলার প্লটের উপর বেস করার সিরিজ, যেখানে তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদেরকে ভাবাবে এবং তোমাদের মনে হবে যে এটা অ্যাকচুয়ালি আমরা ভালো একটা কন্টেন্ট দেখছি। ওভারঅল এটা আমার রিয়াকশন ছিল। তোমাদের কি বক্তব্য, যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই